হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আনন্দের ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমার বন্ধু সাগরের গাড়িটা ট্যুর করে দিল। যা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ডাম্পিং থেকে গাড়ি কীভাবে আনি আর ডাম্পিংয়ের অবস্থাটাও দেখাবো। চলেন। তো বাসা থেকে বেরোয় একটা অটো নিয়ে আমি আর সাগর, তো আমরা এখন যাব টাইগার বাস। তো আপনারা দেখেন যে প্রকৃতির সৌন্দর্য। তো আমরা দেখতে দেখতে টাইগার বাস চলে আসলাম। এখন সাগর নেমে ওকে ভাড়া দিচ্ছে, যেহেতু ও কাছেরই একটা মানুষ। ওকে ভাড়া দিয়ে আমরা এখন যাব হচ্ছে দানার দিয়ে। তো দানার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে দেখলাম যে বৃহস্পতিবার আজকে এখানে প্রতি বৃহস্পতিবার হাট বসে। তো এখানে অনেক মানুষ, অনেকজনে বিভিন্ন লোক এখানে পাখি, কবুতর, হাঁস, মুরগি এগুলো নিয়ে বসে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব অতটুকু ভিডিও করলাম। আপনারা দেখেন এখানে কি কি আছে। অনেক মানুষ ছিল, প্রচণ্ড ভিড়ের কারণে তাও সুন্দর করে ভিডিওটা করতে পারি নাই। আপনারা তাও দেখেন। আমরা বাজারে বেশিক্ষণ ঘোরাঘুরি না করি, রাস্তার ওপারে যেয়ে মনসুরাবাদের একটি গাড়ি নিলাম। তো আমার বন্ধু আবার কাকাকে বললো যে কাকা একটা ফুটকপির দোকানের সামনে দাঁড়ায়েন। তো অবশেষে আমরা এখন উদ্দেশ্য হচ্ছে মনসুরাবাদ। তো কাকা ইতিমধ্যে গাড়ি ছাড়ছেন। তো আপনাদের সাথে আজকে ফিলিংস বা আমাদের যে মানুষের ভিতরে অনুভূতি থাকে সেই অনুভূতিটা শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখতে দেখতে অবশেষে আমরা মনসুরাবাদ চলে আসলাম। তো এখন ওরে একটা ফটোকপির দোকানের সামনে নামাই দিছে। যাক, ও ফটোকপি করবে আর এর মধ্যে কাকাকে ভাড়াটা দিয়ে কাকা বিদায় করবে। আমরা এখন বর্তমানে আছি মনসুরাবাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ডাম্পিংয়ের ভিতরে ঢোকার সাথে সাথে সিএমপি পুলিশ একটা ওই কাগজটা সাইন করলেন এবং একটা হাজিরা খাতায় সাইন করাইলেন। তো আবার এখানে 100 টাকা চাইলেন। তো আপনারা ভিতরে ঢুকলে বুঝতে পারবেন যে ভিতরের জায়গাটা এত সুন্দর বলার বাহিরে। আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি, কারণ চতুর্পাশে পুলিশ ছিল যে কারণে ভিডিও করতে পারি নাই, ভিডিও করা নিষেধ। তাও আমি ভিডিও করছি খুব রিস্ক নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। যে দেখেন আশপাশটা কত সুন্দর। এখানে সব হচ্ছে এই মাঠটার মধ্যে যতজন খেলতেছেন সব হচ্ছে কেউ সার্জেন্ট, কেউ ট্রাফিক, এদের মানে প্রশিক্ষণ চলতেছেন। শুধু বিশেষ করে আপনাদের জন্য ভিডিওটা করা, যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি যে ডাম্পিংয়ের অবস্থা কী এবং ডাম্পিংয়ে যতগুলো গাড়ি আছে, যে মানুষের গাড়ি টু করে সিএমপি পুলিশ, তাদের উদ্দেশ্যেই আমি বলতে চাইতেছি যে মানুষ কি কত পরিমাণের হয়রানি করে, যা এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। সাধারণত বলতে গেলে একটি সিএনজি টু করলে সর্বোচ্চ 3000 টাকা কিংবা 3500 টাকা, ঠিক আছে। ওইখানে আবার ব্যাটারি লাইন না কাটার জন্য 100 টাকা দেওয়া, আবার ব্যাটারি রাখার জন্য 100 টাকা দেওয়া, আবার পুলিশকে 100 টাকা দেওয়া, দারোয়ানকে দেওয়া, মানে চোর ছেঁচড়া বাটপার যতগুলো আছে, মানে সব কিছু মিলেই একটা হচ্ছে যে কি মানে টু অফিস যেটাকে বলে, মানে চোর অফিস। ওরা সাধারণত টু করলেই টাকা, এগুলো হচ্ছে মানুষকে সাধারণত হয়রানি করা। আমাদের যদি প্রশাসন চায় যে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিতে পারে, কিন্তু তারা তা না করে টু করে, যে ক্ষেত্রে মানুষের অনেক কষ্ট হয়। এই ডাম্পিংয়ে যাওয়ারে, গাড়ি টোকাওয়ারে, এখন দেখবেন একটা গাড়ি ঠেলে আর একটা গাড়ি বের করা কতটা কষ্ট, যা তারা বুঝে না। তারা হচ্ছে যে টাকা পাচ্ছে আর কি, তাদের তো শান্তি এখানে। অবশেষে আমার বন্ধু গাড়িটি পাওয়া গেল, যেটি রেখেছিলেন অনেক সামনে, কিন্তু গাড়িটিরে নিয়ে আসছে অনেক পিছে। সে গাড়িটি পেয়ে অনেক খুশি, আনন্দিত। সে মানে কী বলবে বলে বুঝিয়ে দিতে পারতেছি না। আমার কথাগুলো যদি কারো থেকে খারাপ লেগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি করতে অনেক সমস্যা হয়েছে, যে কারণে আপনারাও ভুক্তভোগী, অনেক খারাপ লাগবে। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি আর লম্বা করবো না, আজকের জন্য এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট তো করবেনই। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।